হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তিথির প্রীতি ও শুভেচ্ছা। আমার টুইদের সাথে সেদিন কথা হচ্ছিল ফোনে জন্মাষ্টমী নিয়ে। তো সেদিন দি বলল, জানিস তো মানুষরা বেসিক্যালি খুব স্বার্থপর, তাই এই যে গোপালকে এত সাজিয়ে গুছিয়ে ভোগ দেওয়া হয়, সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা কি না শেষমেশ সেগুলো নিজেরাই খাবে বলে। গোপাল যদি সত্যি সত্যি সব খাবার একাই শেষ করে দিত, তখন কিন্তু এত আয়োজন করতো না। আমারও মন বলে আমাদের গোপালের পেট কিন্তু তখনই বেশি ভরে যখন এই পৃথিবীর দুস্থ মানুষগুলো আর অবলা প্রাণীগুলো শান্তি করে পেট ভরে খেতে পারে। তাই এইবার ভাবলাম স্বার্থপর তো আমিও, জন্মাষ্টমীতে গোপালের প্রিয় জিনিসগুলোতে ভাগ বসিয়ে একাই পেট পুজো না করে এবার আমার কৃষ্ণের পেট যেভাবে ভালো করে ভরে তার ব্যবস্থা করি। তাই কৃষ্ণনগরের মাইকেল অ্যাঞ্জেলো দাকে ফোন করলাম। মাইকেল অ্যাঞ্জেলো বিশ্বাস আমার স্কুলের সিনিয়র দাদা। প্রায় 3 বছরের বেশি হয়ে গেল কৃষ্ণনগরের স্টেশনে দাদার রিজার্ভেশন কাউন্টারের সামনে দুস্থ লোকেদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাইয়ে আসছে, আর এই রান্না কিন্তু দাদা নিজে করে। মাইকেল দাকে ফোন করে বললাম, দাদা কাল জন্মাষ্টমী উপলক্ষে পিওর ভেজ লাঞ্চ খাওয়াতে চাইছিলাম। দাদা সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল, পনির, ছানার বড়া, সবজি, ডালের একটা মিক্স তরকারি আর মিষ্টি হয়ে যাবে। মেনুর সাথে থাকবে জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া। শুনে তো আমার মন ভরে গেল। সাথে সাথে বললাম, একদম রাজি আছি। এর সাথেই বলে রাখি, দাদারা কিন্তু দুটো স্কুলও চালান। কৃষ্ণনগরের বিভিন্ন জায়গা থেকে দুস্থ বাচ্চারা সেখানে আসে এবং তাদের খাওয়ারও ব্যবস্থা করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মাইকেল অ্যাঞ্জেলো দার নিজের মূর্তি করার ওয়ার্কশপ আছে। তোমরা অনেকেই জানবে যারা কৃষ্ণনগরে বেশিরভাগ থাকো বা আশেপাশে, যে কৃষ্ণ মন্দির যেটা কৃষ্ণনগর ক্যাথিড্রালের সামনেই অবস্থিত, তার মূর্তিগুলো কিন্তু তাদেরই বানানো। এই মূর্তি করার কাজের পর হেল্পারের সাহায্য নিয়ে দাদা কিন্তু এই সব রান্না নিজের হাতে করে। যাই হোক, আমি যেহেতু কৃষ্ণনগর থেকে অনেকটাই দূরে থাকি, তাই আমার যাওয়া সম্ভব হয়নি। তাই বড় মামাকে বলেছিলাম বাড়ির থেকে কাউকে পাঠাতে। মামার খুব শরীর খারাপ, অ্যাজমার পেশেন্ট, দাঁড়িয়ে থাকতে পারেন না বেশিক্ষণ, তাই বাড়ির থেকে মামি এবং ভাই গেছিল। মামি ওখানে গিয়ে খুব আনন্দ পেয়েছে খাবার ডিস্ট্রিবিউট করে, আমাকে বলেছিল খুব ভালো কাজ করছে ছেলেটি। আমারও ভিডিওগুলো দেখে খুব ভালো লেগেছে। দেখে মনে হচ্ছিল এইবারকার জন্মদিনে আমার কৃষ্ণের পেটটা একটু বেশি ভালো করে ভরল। দাদারা সেরকম প্রমোশনাল ভিডিও করে না, তবে আমি মনে করি ভালো কাজ প্রমোট করায় খারাপ কিছু নেই। তাই কারো মন চাইলে মাইকেল অ্যাঞ্জেলো বিশ্বাসকে কন্ট্যাক্ট করে দুস্থ মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে চাইলে এই ফোন নাম্বারে কল করে দেখতে পারো। আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, কৃষ্ণনগরে আগেও আমি এরকম প্রোগ্রাম করেছি, কিন্তু এত সুন্দরভাবে, এত সত্যিকারে যারা দুস্থ লোকজন তাদেরকে বসে পাত পেরে খাওয়ানো, এত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়ানো, এরকম সংস্থা কিন্তু আমি খুঁজে পাইনি। খুব হতাশ হয়েছিলাম একবার। যাই হোক, দাদার সাথে 2024 সালে কন্ট্যাক্ট। আমার যেহেতু 23-এর আগে কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টই ছিল না, তারপরে যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন সব স্কুল ফ্রেন্ডদের সাথে কন্ট্যাক্ট আবার হয়। তো তখন থেকেই মাইকেল দার সাথে আমি আবার কন্ট্যাক্টে আসি। তো আমার তো খুবই ভালো লেগেছে, ওরা যেই সার্ভিসটা প্রোভাইড করছে সত্যি সত্যি খুবই ভালো লেগেছে। আরও আমার ভাল লেগেছে, সব রকমের জিনিস দিয়ে যেহেতু একটা পদ করেছে, সেহেতু ব্যাপারটা খুবই তাড়াতাড়িও সম্পন্ন হয়েছে। খাওয়া দাওয়াও মানুষের খুব ভালোভাবে তারা ভালোভাবে পরিষ্কার করে খেতে পেয়েছে, আর ওয়েস্টেজ অফ ফুড একদম হয়নি, আর পুষ্টিগুণগুলো খুব ভালোভাবে সেই খাবারে ছিল। তো আজকের খাওয়ানোর কাজ এভাবেই সম্পন্ন হলো। আমি তো দূর থেকে দেখে এভাবেই খুশি হয়েছি আর খুব আনন্দ পেয়েছি। যাই হোক, আজকের থেকে আগামী দিনগুলো মঙ্গলময় হোক সবার, আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, পাপ ও অন্যায়। জন্মাষ্টমীর পূর্ণ পার্বণে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সাথে থেকো, পাশে থেকো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু ভালোবাসা দিয়ে যেও।